আমি যদি কাউন্সিলর হতে পারি, ব্যক্তিগত উদ্যোগে আমার একটা সেবা থাকবে, সেটা হচ্ছে অনেকের প্রেসক্রিপশন আছে, অসহায় মানুষ কিন্তু ওষুধ কেনার টাকা নাই, এটা আমি নির্দিষ্ট কিছু ফার্মেসি থাকবে, তারা এই ফার্মেসিতে গেলেই আমার ব্যক্তিগত তথ্যায়নে ওষুধগুলো পাবে তারা। অসহায় মানুষের পাশে আমি থাকবো এবং যে পৌরসভার যে সেবাটা প্রয়োজন সেই সেবাটা এরা ওয়ার্ড থেকেই পেয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলামিন সর্দার। আমি সাবেক ১ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, এখন বর্তমান ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। যদি নির্বাচিত হই অবশ্যই আমি এই যে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করব এবং পানির নিষ্কাশনের ব্যবস্থা করব। আমি দলীয়করণ আত্মীয়করণ এটা বিশ্বাসী না। আমি যারা পাওয়ার যোগ্য আমি তাদের মাধ্যমে এগুলো বিতরণ করব। যারা এগুলোর হচ্ছে সুবিধা পাওয়ার আসলে যোগ্য তাদেরই দেব। সে যে দলের হতে পারে, যে মতের হতে পারে, যে ধর্মের হতে পারে, যে বর্ণের হতে পারে, এটা আমার কাছে বিষয় না। আমার বিষয় যে যারা প্রাপ্য সেটা পাবে ইনশাল্লাহ। আমার চলাফেরাটাও সাধারণ জনগণ নিয়ে। আমি ১৭ বছর আমি জনগণের পাশে যেভাবে ছিলাম এভাবে আমি আসলে কারোর সাথে কারো কম্পেয়ার করব না। অনেক মানুষের সাথে চলতে পারে না। আমি নিজেকে সাধারণ জনগণের সাথে বিলিয়ে দিচ্ছি এবং আমি সর্বোচ্চ পথ আমি দল বল দেখিনি, কে কোন মতের, কে কোন বর্ণের, কে কোন ধর্মের আমি দেখি না। আমি দেখি মানুষ হিসেবে তাদের সাথে বিবেচনা করে চলি এবং অসহায় মানুষ নেই আমার সংগ্রাম। আমার রাজনীতিতে আসার একটাই উদ্দেশ্য, অসহায় মানুষ তাদের অধিকার ফিরে পাক। ১৭-১৮ বছর রাজপথে থেকে রাজনীতি করেছি, মানুষের পাশে থেকেছি, সুখে দুঃখে তাদের পাশে থেকেছি এবং সর্বদা মানুষকে আমি একত্রিত করে একটা সুসংগঠিত ওয়ার্ডে পরিণত করেছি। জানেন আমার পথে অনেক জুলুম হামলা মামলা হয়েছে, আমি বিনা কারণে জেল খেটেছি, কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করিনি। দল যখন ক্ষমতা এসেছে আমরা কিন্তু এই ৫ তারিখে যে পরিমাণ প্রোটেক্ট দিছি, এই সাধারণ মানুষের আমাদের প্রতি একটা ভালোবাসা আস্থা আছে। কারণ রাজনীতি সাধারণ জনগণকে নিয়েই করতে হয়। সাধারণ জনগণ যদি পাশে না থাকে তাহলে কোনো নেতা বা রাজনীতির কোনো মূল্য নেই। এই মূল্যবোধ থেকে আমি সবসময় তাদের পাশে থেকেছি এবং তাদের চেষ্টা করেছি নিরাপত্তা দেওয়ার, তাদের সার্বিক সহযোগিতা করার এবং আমি সবসময় মানে সবার সাথে মিলেমিশে রাজনীতি করার চেষ্টা করেছি। আমার রাজনীতিতে নতুনত্ব থাকবে। আমি দল বল নির্বিশেষে আমার ১ নম্বর ওয়ার্ডের মানুষকে নিয়ে একত্রিত করে তাদের সুখে দুঃখে পাশে থাকব। তাদের যেগুলো সুবিধা দেওয়ার প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে সেগুলো তাদের আমি পাওয়া দেওয়ার চেষ্টা করব। আসলে রাজনীতি করা কেন? রাজনীতি করার কারণ হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা তাদের মৌলিক অধিকার সম্পর্কে বোঝে না, যারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে না, তাদের কথাই হবে এক নেতার মুখ দিয়ে। আমি ঠিক তাদের পাশে, আমি তাদের কথা আমার নিজের মুখ দিয়ে তাদের অধিকার আদায়ের চেষ্টা আমি করব।